আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার জামানায় নাস্তিকরা এমন অবস্থা শুরু করলো, জায়গায় জায়গায় বলতে লাগলো আসমানকেও চালাতে হয় না, জমিনকেও চালাতে হয় না, আসমান এমনিতেই চলে, জমিন এমনিতেই চলে। নাস্তিকরা যখন এভাবে উত্তাল পাতাল শুরু করলো যে আসমানকেও বানায় নাই, আসমান এমনিতে হইছে, জমিনকেও বানায় নাই, জমিন এমনিতেই হইছে, এগুলো পরিচালনা কেউ করতে হয় না। বৃষ্টি যখন মনে চাই তখন বৃষ্টি আসে, বৃষ্টি যখন মনে চাই তখন আবার চলে যায়, জমিনে কেউ দান দিতে হয় না, জমিনের মধ্যে চাউল কেউ দিতে হয় না। নাস্তিকরা যখন এমন করতে শুরু করলো, ওই সময়ের মুমিন যারা ছিল ইমানদার ব্যক্তি, সমস্ত ইমানদার ব্যক্তিরা একত্রিত হয়ে ডাক দিয়ে বলে, ও নাস্তিকদের দল, ও বেঈমানদের দল, তোমাদের সাথে আমাদের মুজাহাদা হবে, একটা দিন তোমরা নিজেরাই ঠিক করে দাও, তোমাদের পক্ষ থেকে তোমরা সমস্ত দলিল প্রমাণ উপস্থাপনা করবা, কোন ভিত্তিতে তোমরা বলো আসমান কেউ বানায় নাই, জমিন কেউ বানায় নাই, তোমরা একটা দিন ঠিক করে দাও, আমাদের পক্ষ থেকেও আমরা এটা সাব্যস্ত করে দিব যে আসমান আল্লাহ বানাইছে, আল্লাহ একজন আছে, জমিন আল্লাহ বানাইছে, আল্লাহ একজন আছে, জমিন পরিচালনা করতেছে একজন, এটা আমরা ওই দিন সাব্যস্ত করে দিব, তোমরা একটা দিন আমাদের জন্য সাব্যস্ত করে দাও। বেঈমান সব সময় থাকে না, নাস্তিক সব সময় থাকে, আজকে যেভাবে আছে ইতিপূর্বেও ছিল, সব ভবিষ্যতেও থাকবে। বেঈমানদের কাজই হলো এটা, ওরা সিলসিলায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত ওরা থাকবে, সব সময় একদল থাকবে বাতিলের পক্ষে, আরেকদল থাকবে কি হকের পক্ষে। হকের পক্ষে যারা থাকবে, লোক সংখ্যা যদিও কম থাকে, কিন্তু দিন শেষে বিজয়ী তারাই হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিজয়ী তারাই হবে, কারণ তাদের সাহায্য কাদের পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে। মুমিনদের উপর হক যারা পরিচালনা করে, যারা হকের উপর থাকে, তাদেরকে যতই নিচে নামানোর চেষ্টা করুক না কেন কেউ, তাদেরকে আঘাত করবার জন্য যতই পরিকল্পনা করুক না কেন, কিন্তু ওই পরিকল্পনাকারী যিনি পরিকল্পনা সৃষ্টি করেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ও বেঈমান নাস্তিক, তোমরা যত রকমের পরিকল্পনা, যত রকমের চক্রান্ত তোমরা করো না কেন, শুনে রাখো ওই চক্রান্ত যে আল্লাহ পাক, তোমরা যেমন পরিকল্পনা নিচে নিচে করো না কেন, আমার আল্লাহ পাক হলো এর চেয়েও আরো পরিকল্পনাকারী। ওই দিন নাস্তিকরা যখন ডাক দিয়া বলল একটা দিন ঠিক করে দিব, দাও ও মুমিনদের দল, তোমাদের সাথে যা আমাদের একদিন পরিকল্পনা, ওই আসমান জমিন বিষয়ে আল্লাহ আসি নাই, আল্লাহ জমিন পরিচালনা করার প্রয়োজন করে না, এই বিষয়ে তোমাদের সাথে আমাদের একদিন মুজাহাদা হয়ে যাবে, বহস হয়ে যাবে, জায়গা ঠিক করে দাও। নাস্তিকদের পক্ষ থেকে জায়গা ঠিক করে দেওয়া হলো, মুমিনরা আমাদের মতো সাধারণ কোনো মুমিন না, আমাদের মতো দুর্বল মুমিন না, আমাদের মতো ঈমান ভুলা মুমিন নয়, আমরা তো নামাজি করি না, আবার বেঈমানদের সাথে কেমনে আমরা মুজাহাদা করব, আমরা তো কুরআন করি না, আবার কেমনে বেঈমানদের সাথে মুজাহাদা করব। ওই জামানা কেমন জামানা, ইমামে আযম আবু হানিফার জামানা, সমস্ত নাস্তিকরা যখন সময় নির্ধারণ করে দিল, মুমিনরা রেডি হয়ে গেল, ওই দিনটা যখন চলে আসলো, ওই দিন চলে আসার পর যেই দিন বহস হয়ে যাবে বেঈমানদের সাথে আল্লাহর বিষয়ে, আল্লাহর আকীদাগত বিষয়ে, যেই দিন তাদের সাথে মুজাহাদা হবে, এমন দিনটা যখন চলে আসলো, চলে আসার পর ওই দিন মনে করেন 12টা বাজে মুজাহাদা শুরু হবে, বেঈমানদের পক্ষ থেকে সমস্ত দলিল যখন দেওয়া শেষ, মুমিনদের পক্ষ থেকে ওই সময়ের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ফকিহ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, মুমিনরা বলতেছে, ও ইমামে আযম, আপনি আমাদের মধ্যে সবচেয়ে বড় আল্লাহওয়ালা, ফিকহগত বিষয়ে আপনি আমাদের প্রধান বক্তা, বর্তমান সময়ে যখন প্রধান বক্তা হয়, ওই দিনও নাস্তিকদের সামনে আপনি হবেন আমাদের প্রধান বক্তা, কারণ আপনি হলেন ইমাম আযম, আপনি হলেন আমাদের ইমাম সবার মুরব্বি। ইমামে আযম ডাক দিয়া বলে, ও আমার সাথী ভাইরা, ও মুমিনদের দল, যাও তোমাদের কথা আমি গ্রহণ করলাম, নাস্তিকদের বিরুদ্ধে
মধ্যে আমি ওই দিন এমন কিছু উপস্থাপন করব তোমাদের সম্মান রক্ষা হবে। কিন্তু যখন ওই দিন সময় হইল, মনে করেন ওদের পক্ষ থেকে সমস্ত রকমের দলিল যখন দেওয়া শেষ, এবার সময় হলো মুমিনদের পক্ষ থেকে দলিল দেওয়া। কিন্তু এমন সময় ইমামে আযম এখন আসেন নাই। এমন পরিস্থিতি যদি হয় আমাদের কিন্তু খুঁজে পাওয়াই যাবে না। মনে করেন আজকে বেদাতের সাথে আমাদের এক মুসাকারা হলো, এই সময় যদি আমাদের পক্ষ থেকে কোন হুজুর না থাকে তখন আমাদের অবস্থা কেমন হবে? ওই সময়ের অবস্থা এটা আমাদের প্রধান হুজুর যিনি তিনি নাই, সবার অবস্থা তো কি আজকে আমাদের কি হালত হবে? বেঈমানরা তো আল্লাহর বিষয়ে কত কিছুই বলে ফেললো, আমরা তো কোনো জবাব দিতে পারলাম না। যখন মুসাকারা শেষ, নাস্তিকরা বলে দিতেছে, ও মুমিনদের দল, তোমাদের পক্ষ থেকে কেউ নাই, তোমাদের বড় হুজুর কোথায়? পাঠাইছে বড় হুজুর ইমামে আযম পাঠাইছে, যদি পারতো তাহলে আসতো, সময় তো শেষ। যখন কোরআন চলে যাবে বাপ, এই সময় দূর থেকে দেখা যায় কেমন যেন একজন লোক আসতেছে। সবাই ডাক দিয়া বলে, ও নাস্তিকদের দল, ও বেঈমানদের দল, দাঁড়াও একটু দাঁড়াও, দেখো কে আসতেছে। সবাই তাকাইয়া দেখে ওই ব্যক্তিটা আর কেউ নয়, তিনি হলো আমার আপনাদের সকলের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। যখন ময়দানে এসে উপস্থিত হইলাম, মাহফিল মজলিসের ময়দানে উপস্থিত হলো, বেঈমান নাস্তিকরা ডাক দিয়া বলল, ও ইমাম আযম, পালাইলা কেন, দেরি করলা কেন, নাকি তোমার ভিতরে ভয়? ইমামে আযম ডাক দিয়া বলে, ও নাস্তিকদের দল, বেঈমানদের দল, মুমিনের অন্তরে আল্লাহ ব্যতীত আর কারো ভয় নাই। এই কথা বলে ইমামে আযম ডাক দিয়া বলে, ও নাস্তিক, ও বেঈমান, শুনে রাখো, আমি কেন দেরি করে আসছি। আমার বাসা থেকে বের হয়ে তোমাদের মজলিসে আসার পথে আমার এক বড় নদী পার হয়ে আসতে হয়। ওই নদী পার হইতে একটা নৌকার প্রয়োজন, কিন্তু আমি যখন ওই নদীর পাড়ে আসলাম, নদীর পাড়ে এসে দেখি নৌকা নাই, মাঝিও নাই, কেমনে আসবো? আমি তো বৃদ্ধ মানুষ, আমি নদী পার হইতে পারি না, কেমনে আসবো? ওই সময় ইমাম আযম ডাক দিয়া বলে, ও নাস্তিক বেঈমানদের দল, আমি যখন দাঁড়াইয়া চিন্তা করতেছি আজকে